তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে। 6 মাসের শিশুকে রেপ করা হচ্ছে, একটা 80 বছরের বৃদ্ধাকে রেপ করা হচ্ছে। বা সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেখানেও কোথাও দেখা যায়নি যে সে খুব প্ররোচিত করেছে কাউকে। অফকোর্স একটা মানে অন্যায় ঘটছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা যদি রেপকে প্ররোচনা করা হয় তাহলে এটাই হবে যেটা এখন হচ্ছে, বারবার হচ্ছে। আমাদের লজ্জার যে আমি বারবার বলছি যে রাত্রিবেলা একজন পুরুষ যতটা নিরাপদ বোধ করেন রাস্তায় একজন মহিলা বোধ করেন না। স্বাধীনতার এত বছর পরে এটা তো লজ্জার। তাই এটা দাবি যে খুব সঙ্গত দাবি, রাতের রাস্তা মহিলারা দখল করবে এটা তো একটা প্রতীক। কিন্তু এর মধ্যে দিয়ে আমার নিজের মনে হয়েছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই সবার কাছে, একজন মহিলার রাত্রে পুরুষদের মতনই রাস্তায় নিরাপদ বোধ করা উচিত। আর একইভাবে একজন অপরাধীকে শাস্তি দেওয়া আমার কাছে একমাত্র বিষয় নয়, সেটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। কিন্তু এরকম ঘটনা নির্যাতন পশ্চিমবঙ্গের ভারতবর্ষ নানা কোণায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে। তাই আমাদের সমাজকে, রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে যাতে রাজ্যের বা দেশের কোনো কোণায় কোনো মহিলার সাথে ঘটনা আর কখনো না হয়, এটাই মূল দাবি। समाज में जीना है तो इज्जत से जियो, किसी से मत डरो, ना पुलिस से, ना मंत्री से, ना एमएलए से, ना भड़ों से, ना किसी के बाप से। এই ভয় পাওয়া থেকে আমরা সামাজিক দায়িত্ব থেকে আস্তে আস্তে সরতে শুরু করি, একটা ছোট্ট গর্তের মধ্যে ঢুকতে শুরু করি। স্বার্থান্বেষী মানুষদের হয়তো এটাই চেষ্টা, নাগরিকদের একটা গর্তে ঢুকিয়ে দেওয়া, গণতন্ত্রকে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করা। যে মেয়েটি, যে ভদ্র মহিলা যিনি চিকিৎসক ডক্টর, তিনি মর্মান্তিকভাবে ধর্ষিত হয়ে খুন হলেন এবং তারপর কোনো গ্যারান্টি ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া, কোনো রিপোর্ট ছাড়া, পোস্টমর্টম হওয়ার আগে প্রশাসন ফোন করে ফ্যামিলিকে জানিয়ে দেয় যে এটি একটি আত্মহত্যা। মানে হু ইজ অ্যাকাউন্টেবল? কার কাছে ন্যায় চাইছি আমরা? কে অ্যাকাউন্টেবল? এই যে কথাটি যিনি বললেন তিনি বরখাস্ত হয়েছেন এখনো আমরা জানি না। যার মাথা থেকে বেরিয়েছিল তিনি বরখাস্ত হয়েছেন। যিনি দাঁড়িয়ে বলেছিলেন আর্জি করে যে এই আন্দোলন যাতে বিশাল বড় আকার না ধারণ করে, বাট ধারণ করেছে, তো তিনি কি বরখাস্ত হয়েছেন? হয়নি। এমনকি যে ভিকটিম শেমিং করলেন যে ভদ্রলোক, যিনি প্রিন্সিপাল, তাকে সকালবেলায় তিনি পদত্যাগ করলেন, সন্ধ্যেবেলার মধ্যে আরজিকর থেকে তিনি প্লেসড হয়ে গেলেন ন্যাশনাল মেডিকেলে। তো এই ট্রান্সফার আমরা চাইছি না, আমরা চাইছি তাকে একদম পাকাপাকিভাবে বরখাস্ত করা হোক। শুধু তাই নয়, he should be accountable for what he did. आजादी आजादी हम जीत के लेंगे, आजादी हम लड़ के लेंगे, आजादी हमारा आजादी আর্যকর এবং তরতাজা প্রাণ, তার পরিবার থেকে নেমেছিল মানুষের সেবা করবে, চিকিৎসা পরিষেবা দেবে, তাকে এইভাবে চলে যেতে হলো। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, আর এই বর্বর কাজে যারা জড়িত আছে তাদের শাস্তি, আর এই পুনরাবৃত্তি যাতে না ঘটে, এর জন্য যে এই সম্পর্কিত যে দাবিগুলি আন্দোলনকারীরা উত্থাপন করেছে, এই দাবিগুলি কার্যকরী হোক, এটাই যে একটি মেয়ে রাতের বেলা কেন বাইরে বেরিয়েছিল, কেন সে রাতের বেলা একা একা ওখানে ঘুমোতে গিয়েছিল, কেন সেমিনার হলে একা একা সে পড়তে গিয়েছিল, হয়তো সে আত্মহত্যা করেছিল, এগুলো বলে একটি মেয়ের জীবনে কলঙ্ক লেপে দিয়ে এই সমাজকে দায়মুক্ত করার চেষ্টা করে প্রশাসন। আরজি করেও তাই করেছিল, তারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখিয়ে দিলাম দলমত নির্বিশেষে রাজ্য জুড়ে মেয়েরা রাস্তায় নেমেছে। এই জমায়েত প্রমাণ করে
যে এই নির্লজ্জতা, এই নির্যাতন মেয়েরা মেনে নেবে না। মেধাবী মেয়ে, সে 36 ঘন্টা মানুষকে সার্ভিস দিয়েছে, করে সে 5 মিনিট রেস্ট করতে গেছে তার নিজের কর্মক্ষেত্রে। সাংঘাতিক ঘটনা। সে কোনো ভুল পোশাকও পরেনি, কোথাও বাইরেও যায়নি, কিছুই না। এই যে শিখিয়ে দেবো, এই যে দেখিয়ে দেবো মজা, এটা তো কোথাও বন্ধ হবে না। এই প্রতিবাদ শুধুমাত্র একটা স্ফুলিঙ্গ, এ আরো বিরাট আকার ধারণ করবে যতক্ষণ না সবাই শাস্তি পাবে, এবং এই প্রতিবাদ চলবে, চলবে। অনেক প্রশাসনের উপর আমরা ভরসা রেখে দিয়েছি, এবার একদম নিজের হাতে আইন তুলে নাও, কারণ এরকম অপরাধ দেখা যাচ্ছে। দোষীকে আড়াল করা হচ্ছে, একজন মানুষকে দাঁড় করিয়ে যে আসল দোষী তাকে আড়াল করা হচ্ছে।